আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিমস নর গেট। তো সিমস নর গেটের অপারেশন বুঝতে হলে আমাদেরকে প্রথমেই সিমস এবং নর এই দুইটি শব্দ সম্পর্কে পরিচিত হতে হবে। প্রথমেই আমরা জানি যে সিমস কি। সিমস হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এর সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এখানে কমপ্লিমেন্টারি বলতে একে অপরের পরিপূরক। কার পরিপূরক? এটা হচ্ছে মূলত পি চ্যানেল এবং এন চ্যানেল যে মসফেট আছে সেই মসফেট নিয়ে গঠিত। এখানে দুইটি পি চ্যানেল এবং দুইটি এন চ্যানেল নিয়ে কিন্তু এই সিমস যে নর গেট সেটি গঠিত। তো প্রথমেই আমাদেরকে পিমস এবং এনমস সম্পর্কে ধারণা থাকতে হবে ক্লিয়ার। তো পিমস কি? পিমস হচ্ছে পি চ্যানেল মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর যেটা আমরা বলি। তো এখানে মসফেট আমরা পি এবং এন দুইটি প্রতীক দেখিয়েছি। তো পিমসের ক্ষেত্রে এখানে তিনটি প্রান্ত হচ্ছে সোর্স, ড্রেন এবং গেট। আবার এন চ্যানেলের ক্ষেত্রেও সোর্স, ড্রেন এবং গেট তিনটি প্রান্ত আছে। এখন এই পিমস এবং এনমসের ফাংশন বা কাজের ধরনটা আমাদের জানতে হবে। কাজের ধরনটি হচ্ছে যে এই গেটে যদি আমরা ইনপুট দিই 0 অথবা 1, তো এখানে গেটে যদি আমরা 0 ইনপুট দিই তাহলে এই ট্রানজিস্টরটি অন হবে। আবার যদি গেটে যদি 1 বা হাই দিই তাহলে ট্রানজিস্টরটি কিন্তু অফ হবে। এটা হচ্ছে পিমসের ধর্ম। আর এনমসের ধর্ম হচ্ছে যে গেটে যদি আমরা 0 দিই ইনপুট তাহলে ট্রানজিস্টরটি অফ থাকবে, এবং গেটে যদি 1 দিই বা হাই ভ্যালু দিই তাহলে ট্রানজিস্টরটি অন হবে বা অ্যাক্টিভ হবে। তো এইটাই হচ্ছে আমাদের মূল থিম, এটা কিন্তু আমাদের জানতেই হবে। এরপরে আসি সিমসের পরে যে শব্দটি আছে নর। নর হচ্ছে আমরা জানি এটি একটি গেট। আমরা অ্যান্ড, অর, নট তিনটি মৌলিক গেট জানি। এখানে নর গেট হচ্ছে দুইটা বিটের যোগফলের বিপরীত। অর্থাৎ এখানে যদি নর গেটের বুলিয়ান এক্সপ্রেশনটি আমরা দেখি যে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এর উপরে বার বা নট। তা প্রত্যেকটা হচ্ছে অর গেটের সাথে জাস্ট এখানে একটি নট গেট দিলে আমরা এখানে যে বিপরীত আউটপুট পাবো সেটি হচ্ছে আমার নর গেটের আউটপুট। যেমন এখানে ট্রুথ টেবিল যদি আমরা দেখি এ বি দুইটা ইনপুট হলে 0 0 যখন হবে, তো 0 0 যোগ করলে সাধারণত 0 হয়, কিন্তু তার বিপরীত কিন্তু 1 আউটপুট পাচ্ছি আমরা। এখানে কিন্তু 0 1 এ হচ্ছে আমরা যোগ করলে 1 হওয়ার কথা, এখানে 0 পাচ্ছি। তো একইভাবে বাকি ইনপুটগুলোও কিন্তু এভাবে এসেছে। তো এখানে নর গেটের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় বা হাই হয় তাহলে কিন্তু তার আউটপুট 0 হবে। এখানে একটা 1 আছে, এখানে একটা 1, এখানে 1 আছে, তাহলে এগুলো কিন্তু তিনটাই 0 আউটপুট এসেছে। তার মানে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট আমরা 0 বা লো পাবো। তো এবার আমরা চলে যাই আসল কার্যপ্রণালীতে। সিমস নর গেট এটা গঠন করার জন্য আমাদের পিমস এবং এনমস লাগবে, এটা আমরা অলরেডি জেনে গিয়েছি। তো এখানে আমরা দুইটি পিমস নিব, দুইটি পিমস। তো এই দুইটি পিমস হচ্ছে আমরা সিরিজে সংযোগ করব, পিমসকে সিরিজে। আবার আমরা দুইটি এন মস নিব যাদেরকে আমরা প্যারালালে সংযোগ করব। এরপরে আরো একটি জিনিস আমরা মনে রাখবো আমাদের বোঝার সুবিধার জন্য, যে পিমসের ক্ষেত্রে গেটে যদি আমরা 0 দিই তাহলে ট্রানজিস্টরটি অন হবে, আবার গেটে যদি 1 দিই তাহলে ট্রানজিস্টরটি অফ হবে। আর এনমসের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, গেটে যদি আমরা 0 দিই তাহলে হচ্ছে অফ হবে ট্রানজিস্টরটি, আর গেটে যদি 1 বা হাই দিই তাহলে অন হবে। এই ধারণাটি কিন্তু আমার এখানে থাকলে অপারেশন বর্ণনা করতে সুবিধা হবে। তো প্রথমেই সিমসের জন্য আমরা দুইটি পিমস নেব। পিমস হচ্ছে আমরা বলছি যে দুইটা সিরিজে রাখবো। তো সিরিজে রাখার জন্য প্রথমেই আমরা কি করব, যে এখানে একটি পি চ্যানেল মস অঙ্কন করে নিব। তার জন্য প্রথমে যেহেতু পির সাথে আমরা প্রথমে প্লাস
সোর্সে দেব +5 ভোল্ট, এটা মনে রাখবো। +5 ভোল্ট হচ্ছে আমরা এখানে সোর্স নিলাম, তাহলে একটা ড্রেন বের করতে হবে এখান থেকে। আর এইখান থেকে আমরা যেহেতু পিমস আমরা একটু বাইরের দিকে তীর চিহ্নটা দিয়ে রাখলাম। আর তিনটার আরেকটি হচ্ছে গেট, তো আমরা এখান থেকে একটা গেট নিব। সেই গেটটি হচ্ছে এখানে আমরা কি করব যে এখানে গেটে ইনপুট দিব এ, তো এটা হবে আমার প্রথম ইনপুট। তাহলে আমাদের কিন্তু এর যে বাকি যে প্রান্ত আছে এই প্রান্তটা হবে আমাদের ড্রেন বা ডি। তাহলে এটি কিন্তু আমাদের একটি পিমস কমপ্লিট হলো, যেটাকে আমরা Q1 ট্রানজিস্টর দ্বারা চিহ্নিত করব। তো যেহেতু আরেকটি পিমস নিব, দুইটি পিমস সিরিজে দিব, তাহলে আমরা এই বরাবর আরো একটি পিমস নিব। তো এই পিমসের যেহেতু সিরিজে, তাহলে এখানে আমাদের অবশ্যই সোর্স হবে, ড্রেন আর সোর্স একসঙ্গে হবে, এখানে ড্রেনের সাথে সোর্স লেগে যাবে, তাহলে এটা অবশ্যই কি হবে, ড্রেন হবে। আর এইখান থেকে আরেকটা আমরা গেট বের করব, যেই গেটে ইনপুট দিব আমরা হচ্ছে বি। তাহলে এইখান থেকে আমরা কি করব, একটি পিমস বের করব। এই যে আগের যে পিমস ছিল এই পিমসের সাথে আমরা এই পিমসকে অ্যাড করে দিলাম, শর্ট করে দিলাম। তাহলে এইখানে যে পিমসটি আমরা পাচ্ছি, পিমস এটি হচ্ছে আমাদের Q2 ট্রানজিস্টর। এরপরে আমরা দুইটি এনমস নেব, এনমস দুইটি হচ্ছে প্যারালালে থাকবে। তো দুইটি এনমসের জন্য আমরা প্রথমে এখানে একটা এনমস নিতে পারি, এখানে একটি এনমস নিলাম। এনমসের আমরা কিন্তু এখান থেকে ড্রেনটাকে উপরে রাখবো, আর এই সোর্সটাকে আমরা নিচে রাখবো, কারণ এই সোর্সের সাথে কিন্তু আমরা যে নেগেটিভ কানেকশন বা গ্রাউন্ডিং কানেকশনটা দিব। উপরে যেহেতু আমরা +5 ভোল্ট দিয়েছি, নিচে আমরা গ্রাউন্ডিং করব। আর এখানে আমরা যেহেতু আমাদের এন চ্যানেল এটে, আমরা ভিতরের দিকে একটু তীর চিহ্নটা দিয়ে দিব, দিয়ে এর সঙ্গে শর্ট করে দিলাম। আর এখান থেকে একটা গেট বের করব আমরা। আচ্ছা, এবার এইখানে আমরা কিন্তু আরেকটি ট্রানজিস্টর নিব, যেহেতু প্যারালালে নিব, তাহলে আমরা এইখানে আরেকটি এনমস নিয়ে নিব। তো এনমসের জন্য এখানে আমরা কি করব, এটাও যেহেতু এটা ড্রেন নিয়েছে, এখানে প্যারালাল করতে হলে আমার এটাও ড্রেন নিতে হবে। আর এইখানে যেটা আছে এটাকে আমাদের সোর্স নিতে হবে। আর এইটাকে কি করব আমরা, এই যে এন এর জন্য ভিতরের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা এই সোর্সের সাথে এখানে শর্ট করে দিলাম। তো এখান থেকে একটা গেট বের করব, তাহলে কিন্তু এখানেও একটা ট্রানজিস্টর হয়ে গেল। তাহলে এটি হবে গেট। এখন এটাকে ধরতে পারি Q3 ট্রানজিস্টর, আর এটাকে হচ্ছে Q4 ট্রানজিস্টর। তো যেহেতু প্যারালাল কানেকশন বলেছে আমাদের, প্যারালাল হলে এখানে ড্রেনের সাথে কি হবে, ড্রেন কানেক্টেড হয়ে যাবে, তাহলে প্যারালাল হয়ে যাবে। তাহলে এই ড্রেনটা এর সঙ্গে মিশে যাবে। আর এখানে সোর্সের সাথে সোর্স দিয়ে দিব, তাহলে কিন্তু প্যারালাল কানেকশন হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে গ্রাউন্ডিং করে দিব, যাতে আমাদের নেগেটিভ যে আউটপুটে বা লো আউটপুট আছে সেটা এখান থেকে নিতে পারবো। এরপরে এই যে দুইটি গেট আছে, তো এই Q3 এর গেটটা প্রথম যে এ আছে, প্রথম Q1 এর গেটের সাথে আমরা সংযোগ করে দিব। তাহলে এখানে কিন্তু এ পাবে। আবার এই যে দ্বিতীয় Q2 যে গেটটি আছে, আমরা এই গেটটিকে নিচে এনে Q4 এর সঙ্গে সংযোগ করে দিব। তাহলে এখানে কিন্তু আমাদের এটিও একটি গেট, তো এটি পাবে হচ্ছে বি, এটা এ পাবে, এটা বি পাবে। এখন এই সার্কিটের আমরা এখান থেকে নেগেটিভ আউটপুটটা নিচ্ছি, কিন্তু পজিটিভ যে আউটপুটটা, সেই আউটপুটটা হবে এই যে দুইটা ট্রানজিস্টর Q1 Q2, এবং এই দুইটা ট্রানজিস্টরের মাঝখানে যেখানে কাপল হয়েছে এই যে ডি, তো এই ডির কাপলের এইখান থেকে টান দিয়ে আমরা এইখানে আউটপুট Y সমান A প্লাস বি বার, যেহেতু আমাদের নর গেট হবে,
তাহলে কিন্তু আমরা এখানে পজিটিভ যে আউটপুটটা বা হাই আউটপুট এখানে দেখাতে পারবো, আর লো আউটপুটটা এখানে দেখাতে পারবো। তো এখানে কিন্তু আমার যে মস সিমসের যে নর গেট সেটি সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অপারেশন দেখাবো। আমরা ইনপুট এবং আউটপুট এখানে নিব। তো প্রথমেই আমরা এখানে ইনপুট নিব। তো ইনপুট হচ্ছে আমাদের এ এবং বি। এরপরে আমরা সুইচিং মোড দেখাবো। সুইচিং মোড কি? সুইচিং মোড হচ্ছে এখানে কখন কোন ট্রানজিস্টর অন হবে এবং কখন ট্রানজিস্টর অফ হবে সেটা দেখাবো। তো প্রথমে আমরা PMOS এর জন্য দেখাবো। PMOS এর জন্য আমরা প্রথমে দেখাবো এখানে Q1, যেহেতু Q1 এবং Q2 আছে, এবং এখানে দেখাবো Q2। আবার এখানে NMOS নিব, NMOS। তো NMOS এর জন্য হবে এখানে Q3 আর এখানে হবে Q4, এবং সর্বশেষ আমরা কিন্তু এই পাশে আউটপুট দেখাতে পারবো। আউটপুট Y ইকুয়াল A প্লাস B বার। তো প্রথমেই আমরা ইনপুটগুলো সেট করে নিই। ইনপুট আমরা জানি যে চারটা অবস্থা নেব, 0 0 0 1 1 0 1 1। তো প্রথমে 0 0। তো 0 0 অর্থ হচ্ছে এখানে A0 B0। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে যদি আমরা এতে 0 নিই, আবার বিতেও 0 নিই, তো কি ঘটনা ঘটবে? যেহেতু আমরা এই যে PMOS এ হচ্ছে যদি গেটে 0 পাই তাহলে 1 হবে, তাহলে Q1 Q2 দুইটাই তো PMOS, তাহলে এই দুটা কি হবে? 1 হবে। Q1 অন, Q2 অন। আর এই দুটা যেহেতু NMOS, NMOS এ আমরা দিচ্ছি 0, NMOS এ 0 পেলে অর্থাৎ গেটে 0 পেলে অফ দেখাবে, তাহলে Q3 অফ হবে, Q4 ও অফ হবে। তো এই অবস্থায় কিন্তু আমরা আউটপুট পাবো কোথায়? যেহেতু এই দুইটা সার্কিট অফ, শুধু এই সার্কিটটা কাজ করছে, তো এই সার্কিটের আউটপুট হচ্ছে হাই, Y ইকুয়াল A প্লাস B বার, অর্থাৎ 0 0 যোগ করলে 0, তার বার মানে 1। তো শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা কি পাবো? আউটপুটে হাই বা 1 পাবো। এখন আমরা এই দ্বিতীয় ইনপুট যদি নিই, দ্বিতীয় ইনপুটে A সমান 0 এবং B সমান 1। তো A সমান 0 এবং B সমান 1, অর্থাৎ আমরা এর এখানে নেব হচ্ছে 0 এবং বির এখানে 1 নিব। তাহলে Q1 এ পাবে 0, Q2 পাবে হচ্ছে 1। তো PMOS এর ধর্ম অনুযায়ী Q1 যদি 0 পাই তাহলে এটা 1 হবে, Q1 অন থাকবে, আর Q2 হচ্ছে অফ থাকবে। একইভাবে আমরা Q3 তে যদি এখানে A হচ্ছে কি 0, B সমান 1, অর্থাৎ এখানে যদি 0 দিই তাহলে NMOS এর ধর্ম অনুযায়ী এটি 0 পেলে অফ থাকে, তাহলে এখানে Q3 হচ্ছে আমাদের আমরা অফ রাখবো। আর এখানে পাচ্ছে 1, তো 1 পেলে NMOS এ এটা অ্যাক্টিভ, তাহলে এটি অন হবে। তাহলে এখন আমরা আউটপুট কি পাবো? আউটপুট হচ্ছে যে এই দুইটা ট্রানজিস্টর অর্থাৎ Q3 এবং Q4 ট্রানজিস্টরের যে কোনো একটা ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ থাকে বা অন থাকে, তাহলে এর সোর্স দিয়ে এটা কিন্তু এই গ্রাউন্ডিং এ চলে আসে, অর্থাৎ এখানে আমরা লো ভ্যালু বা 0 আউটপুট পাই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু Q3 Q4 এর মধ্যে Q4টা অন আছে, যেহেতু আমরা এখানে অন দিয়েছি বিতে, তাহলে যেহেতু এটা 1, তাহলে এই সোর্স হয়ে এখানে আউটপুট কিন্তু এখানে আমরা গ্রাউন্ডিং এ 0 পাবো, তাহলে এখানে কিন্তু 0 আউটপুট আসবে। আবার যদি আমরা এর পরের যে ইনপুটটি আছে 3 নাম্বার ইনপুট 1 0, অর্থাৎ এর মান হবে 1 এবং বির মান 0 দিই, তো এখানে আমরা এর মানে লিখব 1 এবং বির মান হচ্ছে 0। তো সেক্ষেত্রে যেহেতু PMOS এ 1 পাচ্ছে, এখানে 1 পেলে PMOS এর ক্ষেত্রে এটা অফ হবে, তাহলে Q1 থাকবে,
অফ অবস্থায়, আর কিউ টু যেহেতু 0 পাচ্ছে তাহলে এটা অন অবস্থায়। আর এখানে কিউ থ্রিতে আবার এখানে 1 এবং এখানে কিউ ফোরে 0, তো কিউ থ্রিতে 1 মানে সেক্ষেত্রে এটা হবে 1 এবং এখানে 0 পাচ্ছে মানে হচ্ছে অফ। তো এক্ষেত্রেও কিউ থ্রি কিউ ফোর এর ভিতরে দেখা যাচ্ছে যে কিউ থ্রিটা আমাদের 1 আছে বা অ্যাক্টিভ আছে, তাহলে এর সোর্স দিয়ে যে গ্রাউন্ডিং ভ্যালু সেটা পাবো, তাহলে এখানে আবারও 0 পাবো। এবং সর্বশেষ চতুর্থ যে ইনপুট আছে এ এবং বি উভয়ই যখন হাই বা 1 হবে তখন কি হবে, তো আমরা এতে এখানে 1 দিব, আবার বিতেও কি দিব 1 দিব, দুইটাই হাই ভ্যালু। তো যখনই দুইটাই 1 হবে তাহলে Q1 Q2 স্বাভাবিকভাবে PMOS এর ধর্ম অনুযায়ী অফ থাকবে, তাহলে প্রথম দুইটা কি হবে অফ থাকবে। যেহেতু প্রথম দুইটা অফ, এখানে আউটপুটের কোনো সম্ভাবনা নেই, কিন্তু এখানে আমরা দুইটা 1 দিলে আমাদের দুইটাই কিন্তু অ্যাক্টিভ হবে, কারণ NMOS এর ধর্ম অনুযায়ী 1 পেলে এটা অন হবে। তো Q3 Q4 কি হবে, দুইটাই অন হয়ে যাবে। যেহেতু দুইটাই 1, তাহলে আমরা অবশ্যই এখানে গ্রাউন্ডিং থেকে যে লো ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0। তো আশা করি সবাই CMOS NOR গেটের যে অপারেশন সহজেই বুঝতে পেরেছো।